ব্যাপারটার জন্য আমরা আজকে সবাই মেয়েরা এখানে বিশেষত এই জুলাই বিপ্লবে যারা আক্রমণের শিকার হয়েছে এবং যারা বিচার চায় তারা এসেছি। আমি আমার কথা বলি, এই আন্দোলনের শুরুর দিকটায় আমরা খুবই সুশৃঙ্খলভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং নারীরা সামনের কাতারে থেকে আন্দোলনে একটা বেগ দেওয়ার জন্য আমরা সবাই সচেষ্ট ছিলাম। সেই জায়গায় আপনারা দেখেছেন আমরা বিভিন্ন জায়গায় পুলিশের বাধা অতিক্রম করে বা কোনো জায়গায় আমাদের পথ আটকানো হয়েছে, সেখানে আমরা মেয়েরা সামনে থেকে একটা আন্দোলনকে একটা মিছিলকে অগ্রসর করার জন্য সামনে থেকেছি, যাতে আমাদের ভাইয়েরা সুরক্ষিত থাকে। আমরা তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেই মেয়েরা যাতে ঢাল হয়ে দাঁড়াতে না পারে সেই জন্য প্রথম 15 জুলাই ভিসি চত্বরে মেয়েদের উপরে পরিকল্পিতভাবে যে হামলাটা করা হয়, আমি মনে করি ইতিহাসে এরকমের ন্যাক্কারজনক হামলা হয়েছে বলে আমরা কেউ দেখিনি। মেয়েদেরকে ধরে ধরে লাঠি দিয়ে, রড দিয়ে পিটিয়ে এবং মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল। তাদেরকে বলে বলে পিটিয়ে মাথা ফাটিয়ে হাতে পায়ে মারে নাই এমন কোন জায়গা নেই। আমি ব্যক্তিগতভাবে যদি বলি, ডিসি চত্বরে সেদিন বাসে চাপার মধ্যে আমি মেয়ে হিসাবে আমাকে বলে বলে মেরেছে যে আন্দোলনে কেন সামনে সারিতে থাকি, আমাদের কেন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে হবে। সেদিন সেই আক্রমণের মুখে আমরা কি ফেস করেছি, কি অভিজ্ঞতা হয়েছে আমাদের, সেগুলো জানানোর আমাদের কোনো মাধ্যম পাইনি তখনকার সময়ে। এখনকার সময়ে সেই ফ্যাসিস্টরা, সেই হামলাকারীরা আবার পুনর্বাসিত হবে, আবার আমাদের সাথে বসে এক টেবিলে এক ক্লাসরুমে ক্লাস করবে এবং তারা এসে আবার যারা কিছুই হয়নি, তারা কিছুই করেনি, সেরকম ভাবে দখল নিবে। এটা হতে পারে না। আক্রমণের ক্ষত শুকিয়ে গেল, দাগ এখনো শুকায়নি। আমার চোখের উপরে এখনো কাটা দাগ রয়ে গেছে। 15 জুলাই যে হামলা হয়েছে, মাথার পিছনে এমন ভাবে আক্রমণ করা হয়েছে, রড দিয়ে পিটিয়েছে, তারপর লাঠি দিয়ে পিটিয়েছে, হাতে পায়ে ইনজুরি হয়েছে। আমি এখনো চিকিৎসা নিতে হচ্ছে, চোখে এখনো সমস্যা হচ্ছে, ঝাপসা দেখি। কিন্তু সেই সকল সন্ত্রাসীদের কেন বিচারের আওতায় আনা হচ্ছে না? প্রশাসন কেন এখনো নিষ্ঠুর ভূমিকায় আছে? কেন তাদেরকে শনাক্ত করে এখনো বিচারাধীন আনা হচ্ছে না? এই হামলার শিকার হয়ে এখনো অনেক মেয়ে বাসায় হাসপাতালে কাতরাচ্ছে, ওষুধের একটা বস্তা সাথে নিয়ে ঘুরতে হচ্ছে আমাদেরকে। কিন্তু যারা হামলা করেছে তারা দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে বেরোচ্ছে। এই জিনিসগুলোর অবসান আমরা চাই। এই হামলাকারীদের কঠিন থেকে কঠিনতম বিচার আমরা চাই, যাতে পরবর্তীতে কোন হামলাকারী সন্ত্রাসী, কোন প্রকারের বা কোন সন্ত্রাসীরা এসে যাতে মেয়েদের উপরে হামলা করার আগে চিন্তা করে এবং ভীত হয় যে মেয়েদের উপরে হামলা করা যাবে না। এবং যে ধরনের ন্যাক্কারজনক হামলা হয়েছে, এই ধরনের হামলার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেজন্য হলে আমাদের এই সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রশাসন পরিবর্তিত হয়, সবকিছুই পরিবর্তিত হয়, শুধু পরিবর্তিত হয় না আমাদের নারীদের ভাগ্য। আগে যেমন আমরা অবহেলিত ছিলাম, আগে যেমন আমাদের বিচারের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয়েছে, ঠিক তেমনি ভাবে আজকেও আমাদের বিচারের জন্য রাজুতে দাঁড়াতে হয়েছে। প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন, দেশ স্বাধীন হলো, সবকিছু পরিবর্তিত হলো, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরিবর্তিত হলো, শুধুমাত্র আমাদের ভাগ্যটা পরিবর্তিত হলো না। আজ পর্যন্ত আমরা আমাদের এই হামলা হওয়ার বিচার পাইনি। উল্টো যারা আমাদের উপর হামলা করেছিল তারা এখন আমাদের সাথে এসে কাজ করছে, তারা আমাদের নাকের ডগায় বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে। মেয়েদের ভাগ্য আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যে অবহেলিত নারীরা আছে আমরা, বা মেয়েরা যেভাবে অবহেলিত হয়ে আসছে, আমরা চাচ্ছি না এই জুলাই বিপ্লবের ঘটনাগুলো মানুষ ভুলে যাক, বা আমাদের এই পুরুষ শাসিত বা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমাদের কথাগুলো
কেউ ভুলে যাক, বা আমাদের যে এই বিচারহীনতায় দিন কাটাতে হচ্ছে, এই বিচারহীনতায় দিন আর আমরা কাটাতে চাই না। যত দ্রুত সম্ভব যে সকল সন্ত্রাসীরা ছিল তাদের তো ভিডিও আছে, তাদের ফুটেজ আছে, আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে তদন্ত করার মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা। আমাদের প্রশাসন এই জায়গায় ব্যর্থ, আমাদের রাষ্ট্রীয় প্রশাসন এই জায়গার মধ্যে তাদের টনক নড়ছে না, সেই জন্য আজকে আমরা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। এই পর্যায়ে আমাদের সামনে জুলাই বিপ্লবে তার ভয়াবহ অভিজ্ঞতার কথা যিনি বর্ণনা করবেন তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত স্মৃতি হলের পক্ষ থেকে তানজিনা তামিম হাফসা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আজ লজ্জিত যে আমরা বারবার রাজুর সামনে এসে দাঁড়াচ্ছি, আমরা এই ফেসিবাদের পতন ঘটিয়েছি, বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন এনেছি, তারপরে আমরা আমাদের হামলাকারীদের শনাক্ত এখনো করতে পারিনি, তাদেরকে বিচারের আওতায় আনতে পারিনি। আমাদের মনে পড়ে সেই জুলাই বিপ্লবের কথা, সেখানে মেয়েরা প্রত্যেক দিন প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়নে কিভাবে এগিয়ে এসেছে। আমরা রাতের পর রাত আমাদের হলের তালা ভেঙে আমরা আমাদের ভাইদের সাথে আমরা আন্দোলনে যোগদান করেছি, এবং এরই পরে আমরা যখন দেখেছি যে 15 জুলাই খুবই পরিকল্পিত একটা হামলা হলো, সেখানে আমরা আমাদেরকে এত কঠোর ভাবে আমাদেরকে পিছানো হলো, আমরা চিকিৎসা নিতে ধামাতে গেলাম, সেখানে যাওয়ার পরেও এই সন্ত্রাসীরা 2 থেকে 3 বার হামলা করলো। আমার চোখের সামনে দেখা আমার রুমের সিনিয়র তার হাত ভেঙেছে, তাকে নিয়ে হসপিটালে গিয়েছি, তাকে ওখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে বসিয়েছি, বসানোর পর 3-3 বার হামলা হওয়ার পর সে ভয়ে ওখানে আবার প্যানিক অ্যাটাক করেছে, তাকে আবার তার শেষ ফেরার জন্য আবার ডাক্তার ডাকতে হয়েছে। আমরা যে কিরকম বিভৎস একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তখন গিয়েছি সেটা আমরা সারা দেশের মানুষ সেটা জানে, মিডিয়া জার্নালিস্ট তখন হয়েছে। কিন্তু এখন আমরা এই স্বাধীন বাংলাদেশে এসে আমাদের মনে হচ্ছে যে জুলাই বিপ্লবে আমাদের মেয়েদের যে অবদান, মেয়েদের যে এরকম নির্যাতিত হওয়ার যে চিত্রগুলো আমাদের চোখের সামনে তখন ভাসছিল, এগুলো এখন আমরা সবাই ভুলতে বসেছি। আমরা ঠিকঠাক আমাদের মনে হচ্ছে আমরা মিডিয়া কভারেজ পাচ্ছি না। আমরা গত একটা নারী সমাবেশ করেছি বৃষ্টিতে ভিজে ভিজে, আমরা লজ্জিত যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্করের সামনে দাঁড়িয়ে চিৎকার করে করে আমাদের হাজারি বলছি, তারপর আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের গানে যাচ্ছে না। এই সন্ত্রাসীরা যারা সেদিন 15 জুলাই এই মেয়েদের উপর হামলা করেছে তারা এখন আবার ক্লাসে দিচ্ছে। এটা খুবই লজ্জার একটা ব্যাপার যে আমরা এখনো চুপ আছি, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো আমাদের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা অচিরেই বলতে চাই আপনাদেরকে আমাদের চেয়ারে বসেছি, আপনারা আমাদেরকে সেবা দেবেন। এই বিশ্ববিদ্যালয় 60% বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও টুকাই লিখতে আপনারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকার যে একটা এক্সপ্রেস আপনারা দিয়েছিলেন সেই সব তো চলবে না। অচিরেই এই সন্ত্রাসীদের এই হামলাকারীদের ধরে দিতে হবে এবং প্রত্যেকজনের বিরুদ্ধে হামলার মামলা করতে হবে এবং উপযুক্ত শাস্তির বিধান করতে হবে। যদি না করা হয় আমরা কঠোর থেকে কঠোরতর হবো। আমরা নারীরা এখন আর পিছিয়ে নেই, আমরা পিছিয়ে থাকবো না। আমাদেরকে অপরাধ ভাবার কোনো নামই হয় না। খুবই লজ্জার ব্যাপার, আপনারা এখনো বুঝতে পারেন না যে আমরা রাত 12টার সময় ঘরের তালা ভেঙে বের হতে পারি, আমরা রাজপথে নিজের সামনে দাঁড়াতে পারি, আমরা শহীদ হতে পারি, আমরা রক্ত খাওয়াতে পারি, আমরা আমাদের ভাইদেরকে শুনে হয়ে আমরা তাদেরকে প্রোটেক্ট করতে পারি। আমরা আমাদের বিচার আদায় করে দিতে পারবো আপনাদের থেকে, আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি। আপনারা এখনো যদি সন্ত্রাসীদের হামলাকারীদের দালাল হিসাবে যদি কাজ করতে চান তাহলে আপনাদের কপালে অনেক দুঃখ আছে। তাই আমরা বলবো যে আমরা এই যে রাজু ভাস্করের সামনে ক্লাসের পর এসে যে ক্লাস করে এসে দাঁড়াচ্ছি, ঘেমে যাচ্ছি, বৃষ্টিতে ভিজছি, নদী পড়ছি, আপনাদের কি গায়ে লাগে না? আপনারা কি আমাদের শিক্ষক না? আমরা হচ্ছে এইভাবে আমাদের আহাজারিকে আপনারা দেখেন না? আপনারা অচিরে এই হামলাকারীদের ফুটেজ দেখে